এই সমাজে বাঁচতে হলে আগে আপনাকে মানুষের কথা শুনে অভ্যস্ত হতে হবে। মানুষের নানান রকমের কথা শুনে আপনার কানটাকে ঝালাপালা করার পরে আপনি এখানে কাজ করতে আসবেন। হঠাৎ করে কাজ করতে আসলে যখন দেখবেন একটা ব্যাড কমেন্ট চলে এসেছে, তখন আপনার হয়তো খুব বেশি খারাপই লাগবে। তো আপনার যতই খারাপ লাগুক না কেন, আপনি আপনার নিজের কাজে সময় দেন। আপনার নিজের স্বাধীনতাভাবে চলাফেরা করার দরকার আছে। একান্তই আপনার আমার জীবনটা আমার নিজের একান্তই। এটা নিয়ে কারো এত বেশি ভাবার এবং মাথা ব্যথার কোনো দরকার নেই। যাই হোক, আমি দুপুরে রান্নাবান্না করার জন্য আগে থেকে মসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম, এখন শিলপাটায় বেটে নিচ্ছি। অনেক দিন ধরেই আমার মনে হয়েছিল একটু আমি ডালের বড়া বানাবো, আর এটা খাওয়ার জন্য একদম মনটা পড়েছিল। অনেক দিন ধরে খাই না, একমাত্র রোজার সময় মনে হয় খাওয়া হয়। এই তো তারপর কথা বলতে বলতে ডাল বাটাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি শিলপাটাটাকে ধুয়ে একপাশে রেখে দিলাম। কথাবার্তা একটু ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই ভয়েসটা দেওয়ার সময় আমি মনে হয় 10 বারের মতো কেটেছি, 10 বারের মতো ভয়েসটা দিয়েছি। একবার না একবার কোনো রকমের সাউন্ড এসে আমাকে ডিস্টার্ব করছে। এই কষ্টগুলি হয়তো অনেকে না বুঝে ফুট করে এসে 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়। যাই হোক, এখানে আমি ডালের বড়া ভাজার জন্য পেঁয়াজ কুচি, তারপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে দিয়ে এখন মেখে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে বানাতে পারেন। মেয়ে যেহেতু ঝাল খাবে না, এই জন্য আর দিইনি। আজকে আমার গলার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন কতটা ডিস্টার্ব হয়েছে। যাই হোক, গ্যাস একদম কমই আছে। শীতকালে একটা সমস্যা হচ্ছে, ঢাকা শহরে গ্যাস থাকে না। একদম কখন আমি ভাত চড়াইছি, এখন পর্যন্ত ভাতে কোনো ফুটে আসেনি। এই তো তারপর আরেক পাশে তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। কথাবার্তায় ভুল হলে প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই মানুষ, আমিও কিন্তু মানুষ। মানুষ বলতে তো মানুষ ভুল করে। মানুষরাই কিন্তু সবসময় বেশি ভুল করে থাকে, মানুষরাই কিন্তু আবার শুধরায়। তো আপনারা যদি আমাকে একটু ভালোভাবে দেখেন, আমার কাছেও ভালো লাগবে। কাছে থেকে একটু বড়াগুলো দেখিয়ে দিলাম। আমি সিম্পলিভাবে সবসময় রান্না করার চেষ্টা করি, অত স্পেশাল করে কখনোই কোনো কিছু আমার করা হয়নি। এই তো এখন আমি বড়াগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা করার জন্য কিন্তু মাছগুলোকে এখন হলুদ মরিচ মাখিয়ে একপাশে রেখে দিয়েছি। আমার মেয়ে কিন্তু এই মাছটা খেতে খুবই পছন্দ করে। এই মাছটা আবার অনেকের কাছে অনেকটাই অপছন্দ, যদিও আমিও খাই, আমার মেয়েও খায়। তবে সব সময় খেতে কিন্তু আবার ভালোও লাগে না। হঠাৎ করে রান্না করতে এসে দেখি যে আমার এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ফুরিয়ে গেছে। এজন্য আর কি এখানে আমি এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ঢেলে নিয়েছিলাম। আজকে আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পেরেছেন আমি কতটা ডিস্টার্ব ফিল করেছি এখানে ভয়েস দিতে এসে। যাই হোক, কী আর বলবো, এই কষ্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার মতো ওরকম সময় আমাদের সব সময় হয় না। যখন কিনা যত কিছু পারি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বাসায় যা করি তাই আপনাদের সাথে তুলে ধরি। প্রত্যেকটা মেয়েই হয়তো বাসার কাজেও অনেকটা কষ্ট করে থাকে। বাসাটা হোক ছোট আর বড়, কাজ কিন্তু একই। 3 বেলা থালাবাটি, 3 বেলা রান্নাবান্না সবারই করা লাগে। এখন আমি এই পাশে কিন্তু থালাবাটিগুলোকে ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমার কথাবার্তা অনেকটাই এলোমেলো হয়েছে। যাই হোক, আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিওকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখবেন। আপনাদের জন্য কিন্তু আমি এত দূর এসেছি। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কিন্তু অনেক দূর এগিয়ে যাব। অনেক ভাইয়ারাই আছে আমাকে অনেক দোয়া করে, আপুরা আছে দোয়া করে, তাদের সাথে সবসময় আমি কৃতজ্ঞ থেকে যাব। আপনারা আমাকে এত সাপোর্ট করছেন এবং আমাকে ভালোবাসা দিচ্ছেন। কথা বলতে বলতে কিন্তু আমার ডালের বড়া রেডি। এই তো তারপর আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আমাকে এই অবস্থা দেখে কেউ কিন্তু হাসাহাসি করবেন না। আমি সবসময় বাসায় এইভাবেই থাকি। কোথাও যাওয়ার সময় পরিপাটি হয়ে সবাই হয়তো বের হই, বাসায় নিজের মতো থাকতেই সবাই পছন্দ করি। এই তো তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাছে কিন্তু কোনো রকম তেল দিইনি, যেহেতু এই মাছে অনেক তেল থাকে। তারপর আমার রুমের অবস্থা দেখিয়ে দিলাম, একদম ময়লা ভরে আছে। এখন কিন্তু আমি রুমটাকে পরিষ্কার করার জন্য ঝাড়ু নিয়ে চলে এসেছি। এই ঝাড়ু ঝাঁটার কাজ কিন্তু আর কখনোই শেষ হয় না, আর হবেও না। যতদিন বেঁচে থাকি হয়তো করেই যাব। যাই হোক, মাঝে মধ্যে অনেক অসুস্থ ফিল হয় কাজ করার সময়। এই কষ্টটাও কাউকে বলার মতো না। যাই হোক, নিজের কাজ তো নিজেরই করতে হবে। নিজের যেহেতু সংসার হয়েছে, নিজের বাচ্চা আছে, এজন্য সব কিছু নিজের হাতেই করার চেষ্টা করি। এই তো তারপর রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি ডাইনিংয়ে চলে আসলাম। আসার পরে এখন ডাইনিং রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। মেয়ে এসে ওর পড়াশোনার কথা জিজ্ঞেস করছিল। এমন টাইমে দেখি এক ইঁদুর আমাকে উকিঝুঁকি মারছিল। আমিও তার সাথে একটু উকিঝুঁকি মেরে নিয়েছিলাম। বাইরে ইঁদুর দেখতে আমি খুবই ঘৃণাবোধ করি এবং ইঁদুর দেখলে আমার খুবই ভয় লাগে। রাতের বেলায় এরকম আওয়াজ করতে থাকে, মনে হয় কোনো মানুষ আছে বাসায়। আমি তো কতক্ষণ পরপর ঘুম থেকে উঠে ইঁদুর দেখার জন্য দাঁড়ায় থাকি। আবার গিয়ে শুই, আবারও মনে হয় কে জানি আওয়াজ করছিল। এভাবে করে
করে সারাটা রাত আমি জেগে থাকি, ইঁদুরের ভয়ে আমার ঘুমও হয় না। এই তো কথা বলতে বলতে অনেক কাজ শেষ করে মেয়ের টেবিলটাকেও গুছিয়ে নিলাম। বাহিরে কিন্তু অনেক কাপড় চোপড় আজকে আমি ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যদিও আজকে রুমটা পরিপাটি করে গুছাতে পারিনি, এখন দেখতে পাচ্ছেন এখনও আমার কিন্তু গরজারও কমপ্লিট হয়নি। এই তো তারপর হচ্ছে ময়লাগুলো এক সাইডে নিয়ে বেলসা দিয়ে আমি তুলে নিব। কথায় আছে না, তাড়াহুড়ো করলে অনেক সময় কাজ বেশি আউলে যায়। আমার কিন্তু আজকে সেমটাই হয়েছে। আমি ময়লাগুলো যখন উঠিয়েছি আবার আমার হাত থেকে পড়ে যায়, আবারও কিন্তু আমি তুলতেছিলাম। আমার কিন্তু সারাদিন এভাবে করেই যায়, হয় ফার্নিচার মোছা, না হয় সারাদিন ঘর ঝাড়ু আর ভিডিও মেক করি, মেয়েকে পড়াশোনা করাই, মেয়ের স্কুলে যাই। এইভাবে করে আমার সারাটা দিনই চলে যায়। যাই হোক, এই তো এখানে কিন্তু আমি মাছ ভাজার তেল কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে এক্সট্রা আরেকটু তেল ব্যবহার করলাম। আমার যদি কথাবার্তায় ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই বারবার করে বলছি। যাই হোক, এখানে কিন্তু আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, যা লাগে। সচরাচর তরকারিতে আমরা যেভাবে রান্না করি সেভাবেই ট্রাই করছি। আমি পরিমাণে তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি। অনেকে আবার বলতে পারেন আপনি তো রান্নায় কোনো তেলই দেন না। রান্নায় আমার যতটুকু দেওয়া দরকার আমি অতটুকু দেই, আর রান্নাও আমার খুব কম, এতটুকু তেলই আমার মনে হয় হয়ে যায়। এই জন্য আর কি আমি এইভাবে করে রান্না করি। এই তো তারপর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন কষিয়ে নিব। একটু পরেই হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। আর একটু কড়া করে ভেজে রেখে এই মাছটা যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এই তো এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। রান্নাঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই তো আমার এখানে রান্না করা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আর হয়তো বেশি একটা বড় করব না। সাথে থেকে পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সবসময় ভালোবাসার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থেকে যাব। আপনারা আছেন বলে আমিও কিন্তু ভিডিও মেক করছি। আপনারা যদি না দেখতেন হয়তো আমার উৎসাহ জাগতো না, আর আমিও ভিডিও করা বন্ধ করে দিতাম। এখন কিন্তু আমার ভিডিও করতে খারাপ লাগে না, ভালোই লাগে, যাতে আমাকে সবাই চিনছে।